নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মটনের রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি আগে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিতে পারেন। আমি এখানে আমাদের সাদা তেলেই রান্না হয়, তাই আমি সানফ্লাওয়ার অয়েলটাই দিলাম। মটন বানাতে সকলেই জানেন। মটন কোনো নতুন রেসিপি নয়, তাও আমি একটু অন্যভাবে আজ রান্না করে দেখাবো, যেটাতে খেতে ভীষণ ভালো হবে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, একটা বড় আলু দু টুকরো করে কেটে নিয়েছি। আর আমি তেলটাতে দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। ঘেটে নিচ্ছি, দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। গোটা আলুটা ধুয়ে রেখেছি কেটে, দিয়ে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেখানে আমি মটন নিয়ে নিয়েছি 600 গ্রাম, 700 সাড়ে 650 700 মতো আছে। এটা আমি হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলুটা আমি ভালো করে ভেজে নেব। মটন খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এখন ওই শরীরে নানা রকম সমস্যার জন্য ডাক্তারে বেশিরভাগই প্রায় সকলকেই মটন খেতে বারণ করা হয়, সেজন্য মটন বেশি হয় না। আলুটা হয়ে গেছে লাল লাল ভাজা, এটা আমি তুলে নিচ্ছি। ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো, ওটা আমি দিয়ে দিলাম। যখন এই গরম মশলার একটা সেন্ট বেরোবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 1-2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর বাকিটা বেটে দেবো। তারপরে আমি এটা ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে 4 টুকরো করে নিয়েছি। টমেটোটা একটু ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা। মটনে বেশি মশলা লাগে না, তাই আমি খুব বেশি মশলা দেবো না। একটু বেশ পাতলা পাতলা কম মশলা দিয়ে বেশি ভালো লাগে খেতে। 4 চামচের মতো দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা।
আর প্রথমে আমি দুটো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এইভাবে মটন রান্না করবেন, অনেক বেশি টেস্টি হয়। আমি আগে কড়াইয়ে কষিয়ে নিই, তারপরে কুকারে দিই, এটাতে বেশি টেস্ট হয়, খেতে ভালো হয়। আর কুকারে না দিলে তো শক্ত হয়ে থাকে, সেদ্ধ হয় না, তাতে হজমের সমস্যা হয়। সেজন্য একটু সুসেদ্ধ খাওয়াই ভালো শরীরের জন্য। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মটনটা, নুন হলুদ মাখিয়ে রাখা। এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেবো রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা। একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি 5 মিনিট। ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার এটা সেদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে টেস্ট ভীষণই ভালো হয়। আর আগে যদি সেদ্ধ করে তারপর রান্না করা যায়, তাহলে ওটাতে কিন্তু যে মটনের যে সেন্টটা সেটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য এইভাবে রান্না করবেন, অনেক বেশি টেস্টি হয়। পুরোটা আমি দিয়ে দিলাম কুকারে। এরপরে ওই কড়াইটাতেই দিয়ে দেবো জল। আপনারা যেমন ঝোল করতে চান সেই পরিমাণে জল দিয়ে দেবেন। কুকারে তো বেশি জল টানে না, সেই জন্য পরিমাণ মতো দেখে জলটা দিতে হবে। এই কড়াইটায় যা মশলা লেগে আছে সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে আমি এটা ঢেলে দেবো। আর একটু জল দিয়ে দিই। খুব বেশি গরম করতে হবে না, জাস্ট এই হাত ছোঁয়া গরম হলেই হবে, ঈষৎ উষ্ণ। এরপরে আমি এটা ওটার মধ্যে ওই কুকারে এই জলটা ঢেলে দেবো, গরম জলটা। এটাতে ভীষণ ভালো টেস্ট হয়। নুনটা একটু অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে কম আছে নুন, একটু দিতে হবে, একটু নুন লাগবে। এরপরে আমি সেই আলুটা, ভেজে রাখা আলুটা উপর থেকে দিয়ে দেবো। এরপরে কুকারটা ঢেকে দেবো।
কুকারটা আমি বন্ধ করে দিচ্ছি। একটা সিটি পড়ার পর 15 মিনিট রাখলেই কম আঁচে হয়ে যাবে। এটা হতে থাক, একটা সিটি পড়বে, তারপর আমি আঁচটা কম করে দেব। তারপর 15 মিনিট 10 মিনিট বা 15 মিনিট থাকবে, রাখলেই সেদ্ধ হয়ে যাবে। আমি এবার কুকারটা খুলবো। আমি একটা সিটি দেওয়ার পর 15 মিনিট রেখেছিলাম, তারপরে আবার গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট ছিল, 10-15 মিনিট। দেখুন, আমি এবার সার্ভ করে এটা দেখাচ্ছি। এইভাবে মটন রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয়। মটনের যে সেন্ট সেটা পুরো অক্ষত থাকে। আর মাংসটা কষে আগে সেদ্ধ করে তারপর যদি কুকারে দেওয়া হয় তত ভালো খেতে হয় না। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং পরবর্তী রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমার মটন রেডি।